আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়াকে ডাক দিয়ে বললেন ওয়ানাদা রব্বুহুমা আলাম আনহাকুমা, হে আদম আর হাওয়া, তোমাদেরকে না করেছিলাম এই গাছের ফল খাইবা না, কেন তোমরা নিষেধ অমান্য করলে? আর তোমাদেরকে এও আমি বলে দিয়েছিলাম ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কোনদিন শয়তান চাবে না তোমাদেরকে জান্নাতে রাখবে, কারণ ওই আদা জনকে আল্লাহ ইজ্জতের কসম খেয়ে বলেছিল, আমি যেই জান্নাত থেকে বের হয়ে গেলাম ওই জান্নাতে আদম সন্তান একজনকেও আসতে দেব না। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাঈন, তোমার ইজ্জতের কসম একজনকে আমি জান্নাতে আসতে দেব না। সুতরাং এই তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য সে তো তোমাদের পিছনে লেগে থাকে। কাজটা করো, কেন খাইলা? বাইরে হয়ে যাও জান্নাত থেকে, দুনিয়াতে যাও। ইহবিতু মিনহা জামিআ, সবাই জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। এই সামান্য একটু ভুল, আসলে ভুল না, ঠিক কিনা? কারণ এটা তো করবে আল্লাহ আদমের সৃষ্টির আগেই লিখে রাখছে, ঠিক কিনা বলে? এভাবেই হবে, এটা আল্লাহ তার ভাগ্যে লিখে রাখছেন। कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। আল্লাহর পক্ষ থেকে যেমন আছে সেটা হবেই। এর জন্য হযরত আদম আর হাওয়া একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাওবা করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, মাফ করে দাও, না হলে আমরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, 350 বছর পর আল্লাহ পাক হযরত আদমের ভিতরে আল্লাহ পাক হযরত আদমের কাছে একটি বাক্য পাঠাই, যে বাক্যটা ছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া যখন এই দোয়াটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সঙ্গে আপনারা বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি না, নিজেদের উপর জুলুম করে ফেলছি। যদি আপনি আমাদেরকে মাফ না করেন, দয়া না করেন, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 350 বছর কান্নার পর যেই দিন আল্লাহ আদম আর হাওয়া তাওবা কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আশুরা আমাদের কি শিক্ষা দেয়? আশুরা থেকে আমরা শিক্ষা পাই যে তোমার বিগত বছরের যত গুনাহ আছে, জীবনের অতীতের যত গুনাহ আছে, সেই গুনাহ থেকে যদি তুমি আজকের দিনে তাওবা করতে পারো, যেমন তোমাদের মা বাবার তাওবা কবুল করেছিলাম, তোমাদের তাওবাও কবুল করার গ্যারান্টি আমি আপনাকে। 2 নম্বর ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি। হযরত মূসা পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত বনী ইসরাঈলকে নিয়ে ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতন সহ্য করতেছিল, তাও হিজরত করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত ইউসুফ যখন 12-13 বছরের যুবক, 12-13 বছরের কিশোর, ইউসুফের জামা যখন খুলে ফেললো, সালোয়ার যখন খুলে ফেললো, ইউসুফ পয়গম্বর বলেন, রুদ্দু আলাইয়া কামিসি আতাওয়ারা বিহি ফি হায়াতি,
যদি জিন্দা থাকি রে লজ্জাস্থানটা অন্তত পক্ষে পর্দা করতে পারবো, আর যদি মারা যায় ইয়াকুনু কাফনান বাদা মামাতি, আমি যদি মারা যাই রে কমপক্ষে আমার পোশাকটা যেন আমার কাফন হয়ে যায়। চিৎকার করে ওই পাষাণ হৃদয়ের মালিক ভাইদেরকে বলেছিল, কিন্তু তাদের মন গলে না। ইউসুফ পয়গম্বরকে ল্যাংটা করে মারধর করে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহর কসম, হযরত জিবরিলকে আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমার ইউসুফ নিচে যাওয়ার পূর্বে জান্নাতে তখতা নিয়ে যাও, তার বাবা তার পূর্বপুরুষ ইব্রাহিমের জামাটা নিয়ে যাও, ওই জামাটা ইউসুফকে পরায় দাও, আর ওই তখতার মধ্যে ইউসুফকে বসাই দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত ইউসুফ কুয়ার নিচে যাওয়ার পূর্বে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আরশ থেকে কুয়ার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে কা 2-3 কিলো রাস্তা, 100 কিলো রাস্তা, এত শক্তি আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়েছিলেন। তখতার মধ্যে বসাই দিয়েছে আর বলছে, ইউসুফ পয়গম্বর, যার কেউ নাই রে তার কে আছে, আরো জোরে বলতে হবে কে আছে। হযরত ইউসুফ ওই ঘটনা বলে নাই, ভুলে নাই, বাবার কুল খালি করে কুয়াতে নিক্ষেপ করেছিল। ওই কুয়া থেকে মিশরের বাজারে বিক্রি হলো সবচাইতে চড়া। মিশরের বাজার থেকে মিশরের বাদশাহ কিনে নিয়ে রাজপ্রাসাদে দিল, আর বলল, ইউসুফ তুমি রাজপ্রাসাদের যুবরাজ। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরত ইউসুফ বলেন, যে আল্লাহ আমাকে কুয়াতে ধ্বংস করেন নাই, যে আল্লাহ ভাইদের হাতে আমাকে খুন করান নাই, ওই আল্লাহকে আসেন না নাই? জোরে বলেন। বাকি আল্লাহর ব্যস্ততা আগে থেকে একটু বাড়ছে। হযরত ইউসুফ বলেন, যেই মালিক আমাকে কুয়ার থেকে হেফাজত করেছেন, যেই মালিক ভাইদের হাত থেকে হেফাজত করে, কোথায় ছিলাম রে, আবার কোথায় রাজপ্রাসাদে কে পৌঁছাই দিলেন? হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমি আর কাহারো আশ্রয় চাই না, আমি আসমানের মালিক আল্লাহর পানা চাই। কথা বলে ইউসুফ পয়গম্বর যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আল্লাহর কসম, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, তার সাথে সাথে গটাগট হযরত ইউসুফ গেটের কাছে যায়, আর অটো সিস্টেম গেটগুলো খুলে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ। তালা কার গোলাম, গেট কার গোলাম, আরো জোরে বলতে হবে কার গোলাম। খোদার কুদরত বোঝা যায় না। গেট, সপ্তম গেট যখন খুলে গেল, বাদশা অফিস থেকে বাসায় উপস্থিত হয়ে গেল। ঘটনাটা বাদশার সামনে সরাসরি পড়ে গেল। জুলাইখা চিন্তা করলো, যে ঘটনা ঘটছে, বাদশাহ যদি বিচার করে তাইলে তো আমার বিচার কঠিন। এই জন্য 2 কদম আগে বাইরা জুলাইখা কয়, ফালা হিয়া রাওয়াদাতনি আন। দেখবেন যাদের বাসায়, যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির পল্লা পড়ে আছে। না হলে দাসাই করে, এটা তো কোরআনের কথা, কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে, শিরোচ্ছেদ করা হয়েছে, 2 নাম্বারই করলে কেন? কোরআনের আয়াত কি মিথ্যা? এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাইর করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা।
একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো এটা সমস্ত রোগের শিফা, আর আরেকটা মেশিন থেকে বের হলো এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছে? এরকম হাজারো কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন, ও মৌমাছির দিকে যাওয়ার দরকার নাই, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, তুই তোর বডির দিকে তাকাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাপ, আমি আল্লাহ কি সুন্দর করে তোকে সেটআপ দিয়েছি রে। এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই। কথা বলেন ঠিক না? এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ চোখ, কান, মস্তিষ্ক, জিহ্বা, এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কয় ফেরেশতাদেরকে দিয়ে আমি সেটআপ দেই নাই, আমি নিজে কুদরতে হাতে সেটআপ দিয়েছি। হাদিসের মধ্যে আসে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আল্লাহ নবী বলেন তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার রাখো। উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে, শিক্ষিকা তার ছাত্রীকে শাসন করার অধিকার রাখে। শাসন না করলে মানুষ গোনা জানোয়ার হয়ে যাবে। লা তারফান আসাকা আদাবা। হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তিকালের পর মদিনা থেকে ব্যাগ নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয় বেলাল কই যাস? বেলাল কয় যে জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারব। কাকে দেখে আমি আযান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্ন দেখে, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসে। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আযান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয় একটা কসম নাই, চারটি কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ ইমানদার, এ আদম সন্তান, সবচেয়ে সুন্দর করে তোমাদের নারী না পৃথিবীর কোন জিনিসকে এত সুন্দর করে বানাইলা যে সুন্দর করে তোমাদেরকে বানাইলা। মালিক রে, আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, যুবকদের যৌবনকে তোমার কাছে আমানত রেখে দিলাম, হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও। আল্লাহ আম্মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জোহরার মতো বানাই দিও আল্লাহ। জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন, তুমি তো ভালো করে জানো। মালিক রে, মাহফিলের দিকে তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে।
শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে, কবরে সাপ বিচ্ছু পাঠাবে, আমাদেরকে আগুনে জ্বালায় না, সাপ বিচ্ছু দিও না। মালিক রে, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও। অনেকেই দান করছেন, মুসাফির মানুষ চাইছি আল্লাহ 1000, 5000, 10,000, 2000 করে আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করি। মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইবে, হতে পারে, হতে পারে আবার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি। যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই 3 দিন তাফসীর মাহফিলের শেষ দিনে হাত উঠাই কলিজা ফাইটা কান্না বের হয়, বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যেত। ঘরে যায়, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না, শোয়ার খাটগুলো দেখি, বসার চেয়ারগুলো, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছে। 2টা বছর মাকে ঘুমাইতে দে না, কোদা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমারে দুধ খাওয়াইছে। মালিক, বাড়ি থেকে বিদায় নিলে মা বারবার আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। বাজার রে, রাস্তাঘাট দিকে যাইস, গাড়ি ঘোড়া দিকে যাইস, তুই তোর কর্মস্থলে পয়সা আমার এ খবরটা জানাইস। আমি যে তোর জনম দুঃখিনী মা, তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না।